আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এই দেখছেন আপনারা গরুমতি বাগান। গরুমতি বাগানে আপনার অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই দেখেন আপনারা প্রত্যেকটা ডালে মোটামুটি করতে শুরু করছে, মুকুলের জন্যে গুটি করা শুরু করছে। দেখেন, তো এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আসলে আমরা এই গুটি নিয়ে আলোচনা করব না আজকে। বাগানের যে বিষয়গুলো আমরা সবসময় খেয়াল করা উচিত সেটা হলো যে বাগানের দেখেন এই গাছটার দিকে দেখেন পড়ে গেছে। এই দেখেন বাগানের ম্যানেজমেন্টের অনেকগুলো বিষয় আমাদের খেয়াল রাখা উচিত। তার মধ্যে আসলে এই যে ছোটোখাটো মিস্টেক হয় এগুলো কিন্তু খেয়াল করা উচিত। যে এই ডালগুলো যদি আমরা আগে ছাঁটাই দিতাম তাহলে আমরা কিন্তু এই ডালগুলো মাটিতে পড়ে যেত না। এগুলো কিন্তু মুকুল করবে এবং আমও ধরবে। তো এগুলোতে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু আসলে সাপোর্টের খরচ অনেক বেশি হবে, অনেক বেশি হবে। দেখেন, তো এই গাছটাও দেখেন, এই গাছটা কিন্তু অনেক হারিয়ে গেছে। দেখেন নিচের দিকে হারিয়ে গেছে। এই দেখেন গাছে যদি আম ধরে তো গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো গাছের মনে হচ্ছে যে এখনই টেম্পার মনে হচ্ছে যে অনেক গাছের লতা পাতা মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। তো এই যে একটা বিষয়, তো এলা আসলে কি বলবো, গাছের সার ম্যানেজমেন্ট বেশি হয়ে গেছে, সার বেশি দেওয়া হয়ে গেছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা। তো সব গাছে এরকম হয়নি, এক দুটো গাছ এরকম হয়েছে, এরকম হতে পারে, এটা একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ গাছের বাগানের অবস্থা ভালো আছে। তো সার্বিক দিক বিবেচনা করলে এবার আলহামদুলিল্লাহ সব কিছু মিলে বাগান এখন পর্যন্ত আপনাদের দোয়ায় ভালোই আছে। তো যে বিষয়টা হলো সেটা হলো যে আসলে আমরা বাগান করি লাভের আশায়। তো বাগান করার সময় আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে বাগানের পরিচর্যার বিষয়গুলো, পরিচর্যা কীভাবে করলে আমাদের সুবিধা হবে, আমাদের খরচ কম হবে, লাভ বেশি হবে, মানে সেটাই আমাদের খেয়াল রাখা উচিত। দেখেন মনে হচ্ছে বাগান নিচের দিকে হারিয়ে গেছে, আম আসলে আরও নিচে হয়ে যাবে। তো এই বিষয়টা আসলে খারাপ। এই নিচের ডালগুলো আসলে ছাঁটে দেওয়া উচিত ছিল, উপরের ডালগুলা রাখা উচিত ছিল। উপরের ডাল আম আসলে আবার নিচের দিকে নেমে আসবে, প্রতি বছর এরকম হবেই। তো এই যে বিষয়গুলা এলা আসলে অভিজ্ঞ যারা তারা কিন্তু এই বিষয়গুলা খেয়াল রাখে। কিন্তু আসলে আমি তো অতটা অভিজ্ঞ নয় আপনাদের মতো। অনেকে যারা দীর্ঘদিন ধরে আম চাষ করছে তারা বেশি অভিজ্ঞ। আসলে আমরা হলাম নতুন বাগানি। আর আসলে আমি তো শখের বসে বাগান করছি, আপনারা জানেন। এই গরুমতি বাগানটা হলো আমার শখের। আমার বাবা বাগান করে, আমার বাবা বসলো কিন্তু এখান থেকে ছাঁটাই দিতে নিচের ডালগুলা। আমি মায়াতে ছাঁটাই দিইনি। তারপর যাই হোক, ছাঁটাই না দিয়ে লস হয়নি। নিচের ডালে দেখেন আপনার প্রচুর পরিমাণ গুটি করছে, দেখেন ভালো করছে। তো এই যে বিষয়গুলা এগুলো আসলে অভিজ্ঞ যারা তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না, আপনারা সঠিক পরামর্শ পাবেন। আর বাগান মানে লো কস্টে মানে অধিক মুনাফা করার চিন্তা ভাবনা সবসময় করবেন। যত
কম খরচ করা যায় আর অধিক মুনাফা কীভাবে করা যায় এই ক্যালকুলেশন মানে করে আপনারা বাগান করার চেষ্টা করবেন। তাতে আপনাদের মানে মানে আপনার আর্থিকভাবে বেশি লাভবান হবেন। যেই আমগুলো যে দেখবেন যে বাজারে বেশি দাম, আপনার খরচ কম, তুলনামূলক অধিক লাভবান হওয়া যায়, সেই রিস্ক কম, সেই আমগুলো চাষ করবেন। যেমন গৌরমতি আমে কিন্তু অনেক রিস্ক। এই আপনার আমের এক রোগ আছে যেটা আপনারা জানেন, অ্যানথ্রাকনোজ রোগটা কিন্তু খুব মারাত্মক। এই রোগের কারণে কিন্তু আমটা বাজারে কিন্তু আমরা অনেক সময় তুলতে যাই মার খেয়ে যাই। এই অ্যানথ্রাকনোজ রোগটা কিন্তু চাষিদের কিন্তু ব্যাপকভাবে করে, মানে ক্ষতিগ্রস্ত করে বলতে আপনার সঠিক মূল্য পাওয়া যায় না আর বাগান নষ্ট হয়ে যায়। এই হলো বিষয়গুলো। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন, মানে ঝুঁকি নেওয়া যাবে না, এক কথা শেষ। ঝুঁকি নিলে সমস্যা, ঝুঁকি নিলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা কম। আপনার ঝুঁকি দিয়ে আপনার যদি মোকাবিলা যদি না করতে পারেন, আপনার কৌশলগতভাবে আপনি দক্ষ না হন, দেখা যাবে যে আপনি লজে খাই নিলেন, তখন আপনার প্রচুরভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আপনার ওই ঝুঁকিটা মোকাবিলা করতে যে আপনার প্রচুর টাকা খরচ হবে, প্লাস বছরের আপনার ফসলও পাবেন না। এই হলো ঘটনা। এই জন্যে ঝুঁকিপূর্ণ ফসল করা যাবে না। অনেকে আপনার করে আমের এলাকায়, আমাদের এলাকায় প্রচুর পরিমাণে আম উৎপাদন হয় বা আম চাষ করে শান্তি। অনেকে কমলা চাষ করে, মালটা চাষ করে, এগুলো চাষ করা যাবে না। এগুলো কারণ এদিকে আমরা পানির সংকট, পানি যথেষ্ট পরিমাণে, এখানে পানির সেচের ব্যবস্থার সমস্যা। আপনি ওইগুলা নষ্ট হয়ে যাবে, আপনার সেচের অভাবে আপনার নষ্ট হয়ে যাবে। আপনার ওগুলো তো খরা সহিষ্ণু নয়, সেই জন্য আপনার এগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে বিষয়গুলো, এগুলো আপনার টেকনিক্যালি ম্যানেজমেন্ট করতে হবে। আপনার সব দিক বিবেচনা করে আপনার বাগান করতে হবে। বাগান করে আপনার কখনোই রিস্ক নেওয়া যাবে না। রিস্ক নিলেই আপনার বিপদে পড়বেন। তো যাই হোক, সেই বিষয়গুলো আমি আপনাদের বলছি, আপনারা বিবেচনা করে দেখবেন। আপনার কখনোই মানে ঝুঁকির মধ্যে যাবেন না। ঝুঁকি যেখানে, সেখানে বিপদ বেশি। লাভও আছে, কিন্তু আপনার বিপদটা বেশি। আপনার কখন আপনি ঝুঁকি নেবেন, যখন আপনি দক্ষ হবেন তখন আপনি ঝুঁকি নেবেন। যদি আপনি ওই বিষয়ে যদি দক্ষ হন, তখন আপনি ঝুঁকি নেবেন। তো এই হলো কথা। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।